দেখুন, একটা কথা বলে রাখছি, ইসলামে মত পার্থক্য জায়েজ, ইসলামে দল পার্থক্য হারাম। বোঝার চেষ্টা করবেন, ইসলামে মত পার্থক্য জায়েজ, ইসলামের দল পার্থক্য এটা হারাম। সারা পৃথিবীতে মুসলমানরা যেখানে যেখানে মরেছে, সমস্ত মৃত্যুর পিছনে একটাই কারণ, মুসলিমরা এক অপরকে দেখে দল পার্থক্য করেছে, এই কারণে মারা গেছে। আজকে যখন রায়গঞ্জের মাটিতে যদি কোনো মুসলিমকে ধরে মারা হয়, তা আরেকজন মুসলিম বলছে ও আহলে হাদিস, ওকে মারছে মারুক। ভালো করে বুঝবেন, ওই আপনার ইটাহারে একজনকে মারা হচ্ছে, তা আরেকজন পাশ থেকে বলছে ও হানাফি, ওকে মারছে মারুক। এই দল পার্থক্য করে দিয়েছি বলে আজকে সারা ভারতবর্ষে মুসলমানদের এই অবস্থা। দল পার্থক্য ইসলামে হারাম, মত পার্থক্য ইসলামে জায়েজ। আমি মমতাজুল ইসলাম বলেছি যে চাউল দিয়ে ফেতরা দিতে হবে, টাকা দিয়ে নয়। আপনি এসে বলছেন স্টেজে দাঁড়িয়ে যে টাকা দিয়ে দিতে হবে, চাউল দিয়ে নয়। মমতাজুল যেটা বলেছে ভুল, এটা হতে পারে, এটা হতে পারে। আমি বলেছি বিড়ি পান করলে যে পাপ হবে, মদ পান করলে সে পাপ হবে, এটা আমি বলেছি। আমার পরে একজন বক্তা বক্তব্য রাখতে এসে বলেছে না, মমতাজুল ইসলাম যেটা বলেছে ওটা ভুল, বিড়ি খাওয়া যাবে, ওটা মাকরু। এটা হতে পারে, এই পার্থক্য হতে পারে। কিন্তু মমতাজুল ইসলাম একটা আলাদা দলের মুসলমান, আমি একটা আলাদা দলের মুসলমান। এই মত পার্থক্য, এই দল পার্থক্য ইসলামে কি হারাম? সাহাবীদের ভিতরে মত পার্থক্য হলো, কোরআন অবতীর্ণ হলো, সব দল দল সাহাবী আল্লাহ নবীর কাছে এসেছেন, এসে বলছেন আল্লাহ নবী আপনি বলুন এ মালগুলো কাদের, এই যুদ্ধে জয়লাভ করা মাল কাদের? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতে পারতেন? বলুন, বলতে পারতেন? পারতেন না। তিনি গায়েবের কথা জানতেন? জানতেন? জানতেন না। কোরআন অবতীর্ণ হলো, ইয়াসআলুনাকা আনিল আনফাল, নবী আপনাকে যুদ্ধের মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি বলুন কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, এই মাল পৃথিবীর কারো নয়, আল্লাহ এবং তার রাসূলের। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াসলিহু জাতা বাইনিকুম, আপসের ভিতরে ঝগড়া মারামারি বন্ধ করো। আতিউল্লাহ ওয়া রাসূল ইন কুনতুম মুমিনিন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হও। আল্লাহ কি বললেন? আল্লাহ বলছেন এই মালটা কার? আল্লাহ এবং তার রাসূলের। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াসলিহু জাতা বাইনিকুম, আপসে মতবিরোধ বন্ধ করো। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া রাসূল, রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা মুমিন হও। এইবার আপনাকে একটা কথা বলছি, আচ্ছা যদি মুমিন হয় একটা মানুষ, আগের কটা কাজ করা লাগবে? চারটে কাজ করা লাগবে। কটা? চারটা। এক, ভয় কাকে করা লাগবে? আল্লাহকে, আল্লাহকে ভয় করা লাগবে। দুই, আপসের ভিতরে ভয়ে ভয়ে, যায় যায়, বুনে বুনে, পাড়া প্রতিবেশীর সঙ্গে কোনো রকমের ঝগড়া বিচ্ছেদ কিছু হলে আপসে কি করবে? মিটিয়ে নিবে। নাম্বার তিন, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য করা যাবে? যাবে? যাবে না। আল্লাহ ছাড়া কাউকে অভিভাবক হিসাবে মানা যাবে? যাবে না। আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছে আনুগত্য করো যেটা তোমাদের কাছে রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ আল কোরআন। ওয়ালা তাত্তাবিউ,
আল্লাহ বলছে আনুগত্য করো না, মিন দুনিহি এইটাকে বাদ দিয়ে আউলিয়া, ওলি আউলিয়াদেরকে আনুগত্য করো না। ওলি, ওলি মানে বন্ধু বা অভিভাবক, এর বহুবচন কি? আউলিয়া। অনেকজনকে বলতে শুনতে পাওয়া যায় যে আমি অনেক বক্তব্যতে বলেছি যে তোমাদের পীর সাহেবের নাম তো কোরআনে নাই, অনেক জায়গাতে বলি। তখন বলছে পীরের নাম ডাইরেক্ট নাই, পীরকে আল্লাহ অন্য শব্দ দিয়ে ডেকেছে। কি দিয়ে ডেকেছে? বলছে অলি বলে ডেকেছে। কি বলছি বুঝতে পারছেন না? তাই বললাম তাহলে অলি বলে ডেকেছে, তার মানে কোরআন মাজিদে আছে? বলছে হ্যাঁ। আবার আমাদের পশ্চিম বাংলাতে একটা মানে গোষ্ঠীগত ফ্যামিলিগত পীর আছে, তাদের নামের শেষে টাইটেল হচ্ছে সিদ্দিক। দেখেছেন? দেখেছেন? সিদ্দিকি। আবার এরাও বলছে যে আমাদের টাইটেলের কথা কোরআন মাজিদে আছে। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই তো কোরআন মাজিদে সিদ্দিক নাম এসেছে, মানে আমাদের গোষ্ঠীর লোকের কথা বলা আছে। ওরা এটা দাবি করছে। তা আমি সেই সমস্ত ভাইদের কাছে বলবো, সিদ্দিক যদি কোরআন মাজিদে থাকলে তোমরা খুব সম্মানী হও, আর পীরের নাম পরিবর্তন করে অলি নাম এলে যদি খুব নিজেকে ভালো মনে হয়, তাহলে হিন্দু ভাইরা তো ৮-৪-৫ দিন পরে কথা বলবে যে আমাদের সীতা দেবীর নামও তো কোরআনে আছে। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিগলাতাশ শিতা'i ওয়াস-সাইফ আছে না নেই? তাহলে হিন্দু ভাইরা এই দাবি করতে পারে কি পারে না যে সীতা দেবীর নাম কোরআনে আছে? এই কোরআনে আছে বলি যে সব কিছু ভালো হবে তার কি মানে আছে? কোরআনে তো আবু লাহাবেরও নাম আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা আছে না নেই? আছে, আছে। ওলি মানে অভিভাবক। অভিভাবক কাকে বলে? আমি বাড়ির অভিভাবক, আমার বেটা আছে, আমার বেটি আছে, আমার স্ত্রী আছে, এই তিনজনের যাবতীয় চাওয়া পাওয়া কার কাছে করবে? আমার কাছে করবে। আমি অভিভাবক, তাই তো? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ, তোমরা আনুগত্য করবে না, চাইবে না, মিন দুনিহি আউলিয়া, আমাকে বাদ দিয়ে কোনো ওলি আউলিয়া অন্য কোনো অভিভাবকের কাছে তোমরা যেন খবরদার যেতে যাও না। মুসলমানরা এক শ্রেণীর আছে, তারা যায় কি যায় না? যায়। যত ওলির আমরা বয়ান করি, যত হাদিস কোরআন বাদ দিয়ে যত ওলিদের আমরা প্রশংসা করি, প্রতিটা ওলিদের একটা অলৌকিক ক্ষমতার কথা বক্তারা সব সময় বক্তব্য রাখে না? কলকাতার একটা জায়গা আছে, আপনারা জানেন, জায়গাটার নাম বাগমারি। জানেন? বাগমারি। ওখানে একটা পীর আছে, তার নাম আজানগাছি রহমতুল্লাহ আলাই। আজানগাছি বলছে বিশাল বড় আল্লাহর ওলি। এর বৈশিষ্ট্য কি? বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধতে ওই যে খাল কাটছিলেন, সাহাবায়ে কেরামগণ ক্ষুধায় কাতর হয়ে পড়তেন। সাহাবীরা বলছেন আল্লাহর নবী খুব ক্ষুধা লেগেছে। তখন নবীজি নিজের পেটটা উঁচু করে দেখাচ্ছে, দেখো তোমাদের তো ক্ষুধা লেগেছে, আর আমার এত ক্ষুধা লেগেছে যে আমার পেটে দুটো পাথর বাঁধা আছে। এই ঘটনা শুনেছেন তো? শুনেছেন। এখন আজানগাছি সাহেব মুরিদদের সামনে বক্তব্য রাখছে। কি বক্তব্য? বন্ধুরে আমার, ওই যে ১৫০০ বছর আগে নবী পেটে পাথর বেঁধেছিল, ওই পাথর কোনো সাহাবী সংরক্ষণ করতে পারেনি। আজানগাছি রহমতুল্লাহ আলাইহির এত কারামতি, সেই ১৫০০ বছর আগে নবী যে দুটি পাথর বেঁধেছিল পেটে, সেই পাথর দুটি আমাদের বাগমারি কলকাতার মাটিতে রাখা আছে। বলছে না রে তাকবীর, আল্লাহু আকবার। মনে মনে বলছি ওরে লোক তো মিথ্যা কথা বলে, এত বড় মিথ্যা কথা বলে। আচ্ছা বলুন তো, ১৫০০ বছর আগে ওই পাথর কিসে করে এনেছে? আমি তো কিছু বুঝতে পারি না। কি করে এনেছে ওই পাথর?
আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাথর পেটে বেঁধেছিলেন, আর ওই পাথর দুটোই বা কি করে নির্ণয় করলেন যে এই দুটোই পাথর পেটে বাঁধা হয়েছিল? কত বড় মিথ্যুক! এটা হচ্ছে অলি, অলিদের কেরামতি। আল্লাহু আকবার। মানে দুনিয়ার 2 নম্বরিয়ার ভণ্ড অলিদের কথা আমরা জলসার মাহফিলে এত বর্ণনা করি যে আসল অলিদেরকে আমরা ভুলে গেছি। ভুলে গেছি না? ভুলে গেছি। আপনাদেরকে একটা কথা আমি বোঝানোর জন্য বলছি। আচ্ছা, সারা পৃথিবীতে যত মানুষ আমরা বর্তমান আছি, যে মানুষ গত হয়ে গেছে, আগামীতে যারা আসবে, সমস্ত মানুষের ঈমান যদি একটা পাল্লাতে তোলা হয় আর আরেকটা পাল্লাতে যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা যদি তুলে দেওয়া হয়, বলুন তো কার ঈমান ওজনে ভারী হবে? কার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সাহাবীদের ভিতরে 4 জন শ্রেষ্ঠ সাহাবী, আবু বকর, ওমর, উসমান আর আলী। আবু বকর ঈমান সব থেকে ভারী হবে। তারপরে কে? তারপরে ওমর। তারপরে কে? তারপরে উসমান। তারপরে কে? তারপরে আলী। এরা হচ্ছে নবীর পরে সব থেকে বড় ওলি। তারপরে তার অন্যান্য সাহাবীরা আছে, আবু হুরায়রা আছে, আব্দুর রহমান আছে, আব্দুর রহমান ইবনে আওফ আছে, তারপরে আরো অন্যান্য সাহাবীরা, বেলাল আছে, আবু হুরায়রা আছে, অন্যান্য সাহাবীরা তো আছেই। এরা সব বড় কি? ওলি। এবার আপনাদেরকে একটা কথা বলি, সারা ভারতবর্ষ, পাকিস্তান আর বাংলাদেশে যত ওলিদের কথা বলা হয়, কেমন করে বর্ণনা করা হয়? ওই অমুক জায়গা আল্লাহর ওলি ছিল, এত পরেশগার ছিল, জীবনে বিয়ে করেনি, মাথার চুলগুলো লম্বা লম্বা আর গোঁপগুলো বড় বড়, জীবনে দাঁতন করতো না, আর হাতের নখগুলো কাটতো না, একটা ঠ্যাং গাছের মাথায় বাঁধা থাকতো আর একটা ঠ্যাং নিচের দিকে থাকতো। না রে তাকবীর, আল্লাহু আকবার। পাবলিক বলছে সাংঘাতিক ওলি রে, জীবনে গোসলও করে না, গায়ের গন্ধতে ঘুম হয় না, এত বড় আল্লাহর ওলি। আচ্ছা, আপনি দেখান হযরত আবু বকরের জীবনে এরকম একটা ঘটনা যে তিনি আল্লাহর ওলি হবার জন্য জঙ্গলে বসবাস করেছেন, বড় বড় গোঁপ ছিল, জীবনে বিয়ে করেনি, হাতের নখ বড় বড় ছিল, হ্যাঁ, গায়ের গন্ধ থাকতো। আবু বকরের জীবনীতে পাওয়া যায়? ওমরের জীবনীতে, উসমানের জীবনীতে, আলীর জীবনীতে, কারুর জীবনীতে পাওয়া যায় না। তার মানে যত অলির কেরামতি বর্ণনা করা হয় এগুলো ইসলাম বহির্ভূত অলি। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা আল্লাহ ছাড়া অন্য কোন অভিভাবককে বন্ধুরূপে গ্রহণ করো না। চলুন, তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ার রাসূল, আমার আনুগত্য করার পরে আমার রাসূলের আনুগত্য করতে হবে। কার আনুগত্য করা লাগবে? রাসূলের আনুগত্য করা লাগবে। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে কি বলছেন? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে সেটা বর্জন করো। তাই তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছে তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, শোনো, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বিনষ্ট করে দিও না। তার মানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করলে আমল কি হবে? কে? বাতিল হয়ে যাবে। কিছুদিন আগে আমি ওমরা হজে গিয়েছিলাম, সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো দেখেছেন তো। ইবাদতের জগতে একটা মারাত্মক বড় ইবাদত হজ, ফরজ হজ, তাই না? তাই আল্লাহু আকবার। একটা মানুষ ফরজ হজে যাচ্ছে, ওইখানে গিয়ে বেদাত করছে, ওইখানে গিয়ে নিজের মন গড়া ইসলাম চালাচ্ছে, অথচ নবীজির ইসলাম ওখানে প্রতিষ্ঠা করছে না।
আপনাকে দুটো একটা কথা বলে রেখে দিচ্ছি, শুনে নেন। মদিনা নববীর মসজিদে এক রেকাত যদি কেউ নামাজ যদি পড়ে, 2 রেকাত নফল সালাত যদি কেউ পড়ে 2 রেকাত, তাহলে 1000 রেকাতের সমপরিমাণ নেকি হবে। কত রেকাত? 1000। কেউ কেউ বলে যে 50,000 রেকাতের নেকি, এ হাদিস ঠিক নয়। আর বাইতুল্লাহ অর্থাৎ কাবাতে যদি কেউ 2 রেকাত নফল সালাত আদায় করে তাহলে বেসুমার নেকি। আল্লাহ কত দিবে আল্লাহ ভালো জানে। কেউ কেউ বলেছেন 1 লক্ষ নেকি, এ হাদিস ঠিক নয়। বেসুমার নেকি, আল্লাহ যত ইচ্ছা নেকি দিতে পারে। ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে মদিনাতে লাভ বেশি না মক্কাতে লাভ বেশি? কথা বলুন একটু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে নেকি সীমাবদ্ধ করেছেন যে 1000, আর মক্কার বেলাতে বলেছেন বেসুমার, যত ইচ্ছা নেকি আল্লাহ দিতে পারে। লাভ কোথায় বেশি? মক্কাতে। কিন্তু হাজি সাহেবরা যত যাবেন ওখানে গিয়ে দেখবেন সব মদিনার প্রতি টান বেশি, আর শুধু মদিনার মসজিদে নামাজ পড়ছে। তার মানে এই যে নবীজির কবর আছে এখানে, কি বলছি বুঝতে পারছেন না? পূর্ব দিক করে মসজিদে নববীতে ঢুকতে গেলে ডান দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আর পূর্ব দিকে মুখ করে দাঁড়ালে তারও ডান দিকে বাকিউল গারকাদ অর্থাৎ জান্নাতুল বাকি। প্রথমে আছেন আল্লাহর নবী, তারপরে আছেন আবু বকর, তারপরে আছেন হযরত ওমর। তাই তো? এখানে নবীজি আছেন বলে মানে মানুষ এত ভক্তি করে, এত ভক্তি করে, অথচ হজের রুকুনের ভিতরে, হজের পদ্ধতির ভিতরে মদিনা উল্লেখ নেই। কি বলছি বুঝতে পারছেন? মদিনার উল্লেখ নেই। তবে মানুষ 4-5 লাখ টাকা খরচা করে যায় ওখানে, হজ করার পরে ঘুরতে যায়, ওটা আলাদা একটা বিষয়। আর আপনাকে কত জিনিস বলবো। আল্লাহু আকবার। আল্লাহ বেদাত, নবীর আনুগত্য যদি না করেন, বিপরীতে যদি করেন তাহলে কি হবে? বেদাত। সমাজে যে কত বেদাত আছে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কত যে বেদাত আছে, মানে বেদাতের লিস্ট যদি করা হয় তা বেদাত গুনে গুনে শেষ করা যাবে না। হাজি সাহেবরা যারা হজ করতে যান এরা খুব মানে বাড়িতে এসে মিথ্যা কথা বলে। খুব কিছু কিছু বিষয় আমি দেখেছি তো, প্রচন্ড মিথ্যা কথা বলে। আর হাজি সাহেবকে আমি দেখেছি যে হাজি সাহেব আল্লাহর দরবারে ক্ষমা পাবে কি না এটা হাজি সাহেব জানে না, আমিও জানি না। তবে আমি বলবো হাজি সাহেব আপনি কিয়ামতের মাঠে বড় বিপদে, বিশেষ করে যারা ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে যান, খুব হাজি সাহেব হজ করতে যাওয়ার পরে বিপদ। হাজি সাহেব ওখান থেকে আসার পরে বাড়িতে এসে দেখছি তসবি দানা নিয়ে তসবি করছে সারাদিন। দেখি কি দেখি না? দেখি। হাজি সাহেব বাড়িতে আসার পরেই ইমাম সাহেব নামাজ পড়ার পরে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে দোয়া চালিয়ে দিচ্ছে কি দিচ্ছে না? তাহলে আপনার মসজিদে এত রেকাত নামাজ পড়লে এত রেকাত নেকি, হাদিস কোরআনে কোথাও আছে? নৌমনিয়া বড় মসজিদে 10,000 নেকি, ছোট মসজিদে 10,000, মেজো মসজিদে 3,000, এরকম হাদিসে লেখা আছে? আছে? পৃথিবীর সব থেকে দামি মসজিদ, আল্লাহর ঘর কাবা, তারপরই মদিনায় 1000 রেকাতের নেকি পাওয়া যায়। ওই মসজিদে আমি 40 রেকাত নামাজ পড়লাম, একটা নামাজের পর ইমাম সাহেবকে দেখলাম না যে একটু দোয়া করছে। একটা নামাজের পরে দেখলাম না, একটাও নামাজের পরে। হাজি সাহেবও করছে না, অথচ ওই হাজি সাহেবটাই বাড়িতে এসে দেখছে আবার চালিয়ে দিচ্ছে। হ্যাঁ, মসজিদে নববীতে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দ্বিতীয় দামি মসজিদের তাকবীর এটা।
আপনাদের নৌমনিয়াতে এই তকবিরটাই হয়তো, কিন্তু হাজি সাহেব হজ করে আসার পরে ইমাম সাহেব তকবির দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইমাম সাহেব প্রত্যেকটা, মুয়াজ্জিন সাহেব প্রত্যেক শব্দটা দুটো করে বলছে, দুবার করে আজানের পরে। বলছে কি বলছে না? আজানের মতো বলছে না? হাজি সাহেব একবারও প্রতিবাদ করলো না যে পৃথিবীর দ্বিতীয় দামি মসজিদে একবার করে হচ্ছে, তোমার মসজিদে কেন দুবার করে? মানে ও তো আসলে কিছু বুঝে না, টাকা হয়েছিল, মদিনার বড় পাঞ্জাবি কিনে নিয়ে এসেছে আর দামি খেজুর কিনে নিয়ে বাড়ি চলে এসেছে, ও কিছুই বুঝে না, ও খাজুর হাজি, বুঝলেন না? ও খাজুর হাজি, খাজু কিনতে গিয়েছিল, খাজুর, কিচ্ছু বোঝে না। আরে অন্তত বাড়িতে এসে এই কথাটা বলো।